জনগণের ভোটের মাধ্যমেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে মনে করেন বিএনপি নেতারা। রাজনীতিতে যার যতটুকু অবদান তা স্বীকার করতে হবে জানিয়ে তারা বলেন, বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো ঠিক হয়নি। একই সাথে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে যার যার অবদান স্বীকার করার মানসিকতা থাকতে হবে। আমাদের জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হোক। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের প্রচার দেব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহার ও শেখ হাসিনার বিচার দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণতান্ত্রিক পরিষদ। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিতর্কিতদের উপদেষ্টা করে জুলাই আন্দোলনের চেতনাকে অবমাননা করা হয়েছে। যার কোনো অবদান বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে নাই এমন এক ব্যক্তিকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য করে বাংলাদেশে যে বিতর্কের ঝড় উঠিয়েছেন, সেই বিতর্কের ঝড়ের সাথে একত্রিত হয়েছে ছাত্র বৈষম্য আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। হাসিনার পতনের পর সাধারণ মানুষের চিন্তার পরিবর্তন হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তাদের ভাষা না বুঝলে রাজনীতিতে সফলতা আসবে না। তারেক রহমান সাহেব সেটা অনুধাবন করেছেন, আমরা বিএনপি সেটা অনুধাবন করেছি, আমরা সেটা ধারণ করেছি এবং আমাদের এই যে সংস্কার প্রস্তাবগুলো সেখান থেকে এসেছে। রাজনৈতিক দল নিষিদ্ধের অধিকার শুধু জনগণের জানিয়ে তিনি বলেন, ভোটের মাধ্যমেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিস্টকে ক্যান্সেল করবেন ভোটের মাধ্যমে, তাদেরকে পরাজিত করে, চরমভাবে পরাজিত করে ক্যান্সেল করে দেন। অন্য কোনোভাবে ক্যান্সেল করতে গেলে সেটার কোনোদিন লাভ হয় না, এটা সুফল আমরা দেখিনি কোথাও। নির্বাচিত সরকার ছাড়া সব সংস্কার সম্ভব না বলে মনে করেন বিএনপি নেতারা। একমাত্র বয়ান হচ্ছে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসতে হবে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা। মালিকানা ফিরিয়ে দিতে হবে।